আপনি কি কখনো কল্পনা করতে পারেন একজন রাষ্ট্রনায়ক, একজন দেশ নায়ক, একজন প্রধানমন্ত্রী, সে রাতের অন্ধকারে গোপনে নিজের কাঁধে করে খাবার নিয়ে ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়াচ্ছে? হ্যাঁ, এমনটাই ঘটেছিল হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে। হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে গোপনে তিনি মানুষের সেবা করতেন। চলুন আমরা শুনি গল্পটি। অবশ্যই ধৈর্য ধারণ করে শোনার আহ্বান রইল। একদিন রাতে হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে বের হলেন। তখন সে ঘুরতে ঘুরতে দেখলেন এক মহিলা, সে শুধু পানি জাল দিচ্ছে এবং তার ক্ষুধার্ত বাচ্চাগুলো ভাবছে যে আমাদের খাবার আসছে। এই দৃশ্য দেখে হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পারলেন না। সে দ্রুত চলে গেলেন গুদামে। গুদামে গিয়ে তিনি নিজের কাঁধে খাবারের বস্তা বহন করলেন। তখন তার সহকারী তাকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খাবারের বস্তাটা আমার কাঁধে দিন, আমি বহন করে নিয়ে যাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার পাপ কাজ বহন করতে পারবে? কিয়ামতের দিন তুমি কি আমার পাপকে বহন করতে পারবে? এরপরে তিনি নিজে সেই খাবারের বস্তা কাঁধে করে বয়ে নিয়ে তিনি নিজে রান্না করে সেই ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাওয়ালেন। সুবহানাল্লাহ! এরকমটা কি আমি কখনো কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি যে আমাদের কাছে বর্তমানে যারা ভোট চায়, পা ধরে বলে যে আমরা আপনাদের সেবা করার জন্য আসতেছি, তারা এরকম আমাদেরকে খোঁজ খবর রাখবে, এরকম আল্লাহকে ভয় করবে? এটা আসলে কল্পনার বাহিরে। এটা শুধু একমাত্র খেলাফাই সম্ভব, ইসলামেই সম্ভব, তাছাড়া কোথাও সম্ভব না। এটা আপনাদের মানতেই হবে। এবং সবশেষে একটা কথাই হচ্ছে, নেতা মানে ক্ষমতা নয়, নেতা মানে হচ্ছে মানুষের, জনগণের সেবা। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।